তো ব্লগ রাইটিংয়ের যদি তোমার আসে নিউজ ব্লগের উপরে কোনো ব্লগ যদি লিখতে দেয় তাহলে তুমি কীভাবে লিখবে? তো নিউজ ব্লগের ক্ষেত্রে আমাদের খুব আহ, গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা লাস্ট দেখেছিলাম করমণ্ডল এক্সপ্রেসের ট্রেন দুর্ঘটনা, বা আমরা রিসেন্ট লাস্ট ইয়ার যেটা দেখলাম প্লেন ক্রাশ ইন আহমেদাবাদে যে প্লেন ক্রাশটা হলো, যে ওই ডাক্তারি ছেলেদের যে হোস্টেল ছিল তার উপরে যে ভেঙে পড়লো, কলেজ অ্যান্ড হোস্টেল, এবং সেখানে প্রচুর ছেলেমেয়ে যারা মারা গেল আর কি। তো এখানে ধরো মনে করো যদি নিউজ ব্লগ আসে, নিউজের উপরে ব্লগ আর কি, সেটা নিউজ ব্লগটা কিন্তু ন্যাশনাল হতে পারে, গ্লোবাল হতে পারে, যাই হোক না কেন সেটা ফ্যাক্টর নয়। তো এক্ষেত্রে সম্ভবত আমার ধারণা অনুযায়ী পয়েন্টস দেবে, কারণ না দিলে তুমি ওই নিউজ সম্পর্কে তোমার ধারণা একেবারেই থাকবে না। তো না থাকলে তুমি লিখবে কী করে? লেখা সম্ভব হবে না, আর এত কঠিন মনে হয় হবেও না পরীক্ষাতে। যাই হোক, আমরা দেখে নেব। তো নিউজ ব্লগ এখানে যেটা আছে, রাইট এ নিউজ ব্লগ অন দ্য রিসেন্ট প্লেন ক্রাশ ইন আহমেদাবাদ, যে আহমেদাবাদের একটি প্লেন ক্রাশ নিয়ে তোমাকে একটি নিউজ ব্লগ লিখতে হবে। পয়েন্টস দেখো রয়েছে অলরেডি। ঘটেছিল ঘটনা জুন 12, 2025, এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 bound for London's Gatwick Airport lost power at approx London's 625 feet, crashed on a doctor's hostel. Total 274 dead, 241 aboard and 33 on ground. One passenger survived. একজন বেঁচে ছিল, কি জানো তার নাম রমেশ দি কি একটা ছিল। Preliminary findings by AAIB pointed at unintentional cut-off of fuel flow to be the cause. তো এটা হচ্ছে টোটাল পয়েন্টস থাকছে। তো এই পয়েন্টস বেস করে আমাদেরকে লিখতে হবে। তো প্রথমেই আমরা একটা টাইটেল দেব, ট্রাজিক প্লেন ক্রাশ ইন আহমেদাবাদ। তো এটা হবে আমাদের ব্লগ রাইটিংয়ের টাইটেল। ইন্ট্রোডাকশন আমরা কি লিখব দেখে নাও। এটা কিন্তু সম্পূর্ণ এই যে কটা ব্লগ পরপর করানো হচ্ছে প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্ট, একে অপরের থেকে একটু করে আলাদা। হ্যাঁ, প্রত্যেকের আমরা সিমিলার প্যাটার্নে লিখছি, যেটা একটা ইন্ট্রোডাকশন থাকবে, মেন বডি থাকবে, কনক্লুশন থাকছে, কল টু অ্যাকশন থাকছে, কিন্তু আমরা লেখাটা কিন্তু একটু একটু করে আলাদা। নিউজ ব্লগের ক্ষেত্রে আমরা লিখবো, আর ডিভাস্টেটিং এয়ার অ্যাক্সিডেন্ট অকার্ড ইন আহমেদাবাদ অন June 12, 2025 ইনভলভিং এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 বাউন্ড ফর লন্ডনস গ্যাটউইক এয়ারপোর্ট। অর্থাৎ ইন্ট্রোডাকশানে আমরা কি ঘটনাটা ঘটেছে সেটা সংক্ষেপে বলে দিলাম, যে একটি ভয়ঙ্কর প্লেন ক্রাশের দুর্ঘটনা যেটা একটা ঘটেছে আহমেদাবাদে 12 জুন 2025, যেখানে এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 যেটা কিনা লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টে যাওয়ার কথা ছিল, মানে সেটি দুর্ঘটনার কবলে পড়েছে। মূল যে বডি থাকবে সেই মূল বডিতে আমরা কি লিখব, যেহেতু এটা নিউজ ব্লগ তাই আমরা পয়েন্টস আকারেও লিখতে পারি, আবার সরাসরি মেন বডিতে পুরো ঘটনাটাও আমরা লিখে দিতে পারি, সেটা লিখলেও হবে। দ্য এয়ারক্রাফট লস্ট পাওয়ার অ্যাট অ্যাপ্রক্সিমেটলি 625 feet অ্যান্ড ক্রাশড অন এ ডক্টরস হোস্টেল। যে এই যে এয়ারক্রাফটটি এটি এর শক্তি হারায় এবং প্রায় আনুমানিক 625 ফিট উপর থেকে এটা ভেঙে পড়ে ডাক্তারদের হোস্টেলের উপরে। ট্র্যাজিক্যালি 274 লাইভস ওয়ার লস্ট, যে খুব মর্মান্তিকভাবে 274 জনের প্রাণ হারায়। 200, হ্যাঁ ওটা পড়েছি, 241 প্যাসেঞ্জার্স অ্যান্ড ক্রু অ্যাবোর্ড অ্যান্ড 33 পিপল অন দ্য গ্রাউন্ড। মানে এই যে 274 জনের কথা বলা হচ্ছে তার মধ্যে 241 জন ছিল যাত্রী এবং সেই প্লেনের যারা ক্রু যারা তারা, আর 33 জন যারা হচ্ছে গ্রাউন্ডে ছিল, অর্থাৎ ওই হোস্টেলের 33টা ডাক্তার। ভাবো 33 জন ডাক্তার মারা গেল, তাহলে কত বড় একটা ক্ষতি। মানে আমাদের একদিকে ডাক্তার ভীষণ কম, মানে রোগীর তুলনায় ডাক্তার ভীষণভাবে কম, আর সেখানে 33 জন মারা যাওয়া মানে একটা বিরাট বড় ক্ষতি। মিরাকিউলাসলি, আশ্চর্যজনকভাবে, ওয়ান প্যাসেঞ্জার সার্ভাইভ, একজন যাত্রী বেঁচে যায়। প্রিলিমিনারি ফাইন্ডিংস বাই দ্য AAIB সাজেস্ট, যে প্রাথমিক যে অনুসন্ধান করা হয়েছে AAIBর দ্বারা, সাজেস্ট দ্য ক্রাশ ওয়াজ কজড বাই অ্যান আনইনটেনশনাল কাট অফ ফুয়েল ফ্লো, যে
এই যে দুর্ঘটনাটা ঘটেছে এর কারণ হচ্ছে যে জ্বালানির যে সরবরাহ সেটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। থ্রু ইনভেস্টিগেশনস আর অনগোয়িং, যদিও মানে এর যে অনুসন্ধান সেটা চলছে। দ্য সিটি মাউন্টস দিস হার্ট ব্রেকিং লস, শহর মানে বিলাপ করছে এই হারানোর ফলে, হৃদয় বিদারক ঘটনার ফলে। অ্যান্ড ইমার্জেন্সি রেসপন্স টিম অ্যাক্টেড সুইফটলি, আর সঙ্গে সঙ্গে যে এমার্জেন্সি রেসপন্স টিম যারা আছে, যারা তৎক্ষণাৎ হচ্ছে সেখানে যায়, তারা সেখানে পৌঁছে গেছে। হ্যাঁ, তো এই হচ্ছে মেন বডিতে, অর্থাৎ মেন বডিতে নিউজ ব্লগ যদি আসে নিউজ ইভেন্টের উপরে, মেন বডিতে শুধুমাত্র আমরা যেমন নিউজ পেপার রিপোর্ট যেমন করতাম যে সেখানকার কজ আর এফেক্ট, তো আমরা মেন বডিতে এখানে শুধু কজ আর এফেক্টটাকে লিখব, কিভাবে ঘটেছে এবং তার ফলে কি কি হয়েছে। তাহলে এটা হচ্ছে নিউজ ব্লগের মূল পার্ট হবে। কনক্লুশনে আমরা কি বলবো? দিস ট্রাজিক ইনসিডেন্ট রিমাইন্ডস আস অফ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাভিয়েশন সেফটি অ্যান্ড প্রিপেয়ারনেস। তো এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদেরকে মনে করিয়ে দেয় যে এভিয়েশন সেফটি মানে আমরা যখন উড়ি আর কি আকাশে, সেই ওড়ার জন্য আমাদের আরও বেশি সুরক্ষার প্রয়োজন, আরও বেশি প্রস্তুতির প্রয়োজন, খুব দরকার। কল টু অ্যাকশানে আমরা কি বলবো? কল টু অ্যাকশানে আমরা বলবো স্টে আপডেটেড অন অফিসিয়াল রিপোর্টস। অফিসিয়াল রিপোর্টের জন্যে, পরবর্তী অফিসিয়াল রিপোর্টের জন্যে আপনারা আপডেটেড থাকবেন। অ্যান্ড ফলো সেফটি গাইডলাইন্স ওয়াইল ট্রাভেলিং। যখন ভ্রমণ করবেন তখন অবশ্যই সুরক্ষার যে নিয়ম সেটা মেনে চলবেন। অ্যান্ড সাপোর্ট দ্য ভিকটিমস ফ্যামিলিজ থ্রু ভেরিফাইড রিলিফ ইনিশিয়েটিভ। আর যদি মানে যে ভিকটিমস যারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পরিবারকে সাহায্য করার জন্য ভেরিফাইড রিলিফ ইনিশিয়েটিভের মাধ্যমে আপনি সাহায্য করবেন। মানে অনেকে আছে হঠাৎ করে বলে দিল এখানে সাহায্য করুন, সেটা করবেন না। হয় না যে রিলিফ ফান্ড যেটা কালেক্ট করা হয় সেই কথা বলা হচ্ছে, সেটা যাতে ভেরিফাইড হয়, যেন তার কাছেই যায়, যাকে আপনি দিচ্ছেন, দেওয়ার চেষ্টা করছেন, সে 5 টাকা দিন, 10 টাকা দিন, না 10,000 টাকা দিন, সেটা যেন তার জায়গায় পৌঁছায়। বোঝা গেছে কি বললাম? তো এই হচ্ছে, যদি নিউজ ব্লগ আসে তাহলে লিখতে হবে, তাহলে মূল বডিতে নিউজ ব্লগের নিউজটা লিখলেই হবে, বাকি জায়গাগুলো মোটামুটি এরকম লিখলেই হয়ে যাচ্ছে, বা খেয়াল রাখতে হবে আর কি।